السماوات والأرض لا إله إلا الله فآمنوا بالله ورسوله আল্লাহ পাক বলেন এই আসমান এবং জমিন সব কিছু আমার সৃষ্টি, আমি সৃষ্টি করেছি, সেই আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং ওই আমি আল্লাহ, আমি রব, আমার উপরে ফাআমিনু বিল্লাহ, তোমরা আমার উপরে ঈমান আনয়ন করো আর রাসূলের উপরে ঈমান আনয়ন করো। অর্থাৎ যে কোনো জায়গায় যাও না কেন, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমার বিধান, আমার শরিয়া মানতে হবে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানো এই সৃষ্টি যা কিছু আছে, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি। ওয়ালাহুল আমর, সুতরাং আমারই হুকুম চলবে, তাছাড়া কিছু চলবে না। আমার জমিনে যদি তুমি মানুষ বসবাস করো তাহলে আমার শরিয়া, আমার আইন মেনেই চলতে হবে। আমার আসমানের নিচে যদি তুমি বসবাস করো তাহলে আমার হুকুম, আমার শরিয়া মেনেই চলতে হবে। এমন আসমান, এমন জমিন যদি তুমি পাও যেটার মালিক আমি না, ওই আসমানের নিচে গিয়া, ওই জমিনের উপরে গিয়া তুমি আমার দাসত্ব করবা না। যদি এরকম কোন জমি যদি পাও যেটার মালিক আমি না, যদি এরকম আসমান তুমি পাও যে আসমানের মালিক আমি না, তাহলে ওই জমিনের উপরে, ওই আসমানের নিচে থেকে তুমি আমার দাসত্ব না করলে পারবা। কিন্তু আছে, বলেন আছে? যে কানেই যাক না কেন আসমান আছে কার? জমিন আছে কার? আল্লাহর। সুতরাং হুকুম, শরিয়া, আইন, নীতিমালা মানতে হবে কার? আল্লাহ। আমরা এই যে খেলাধুলার মাঠ যেটা হবে, মাঠ যেগুলো হয়, এইগুলো মনে হয় আল্লাহ তাআলার নয়। হ্যাঁ, খেলাধুলার মাঠ এটা আল্লাহ তাআলার নয়। ঘরের মধ্যে বসে বসে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবো, ওই ঘরের মালিক মনে হয় আল্লাহ নয়। হ্যাঁ, আল্লাহ বলে যে আমার জমিনে থাকবা তো হারাম কাজের মধ্যে চাইতে পারবা না, ওখানেও ইসলাম আছে। চাপাবাজি করলে হবে না যে সব জায়গায় কেন ইসলাম, ইসলাম সব জায়গায় আছে। আমরা যখন আল্লাহকে, রবকে আমরা যখন মালিক বলে স্বীকার করেছি, তখনই আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহ পাকের আইন কানুন মানব সর্ব জায়গায়, সব জায়গায়। এর ওয়াদা আমরা আল্লাহ পাকের কাছে করেছি। কোথায় করেছি? রূহের জগতে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, আদম সন্তান যতগুলো হবে সব রূহকে আল্লাহ পাক এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, বলো তো আমি কি তোমাদের রব নই? তা সেই সময় আমি, আপনি, অমুক সমুক সবাই কিন্তু আমরা বলেছিলাম ক্বালু বালা। আমরা সবাই বলেছি কি? বালা। বালা মানে হলো আল্লাহ, আমরা তোমার গোলাম, তুমি রব, তুমি মালিক, তোমার বিধান আমরা মানব। দুনিয়াতে গিয়ে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় থাকি না কেন, আপনার হুকুম মানার ওয়াদা আপনাকে করলাম। কেন সেই সময় মুখ বাঁকা করে বলতে পারি নাই না পারবো না? সেই সময় পারি নাই যে তুমি আমার রব না, তোমার হুকুম পালন করতে পারবো না? সেই সময় বলতে পারি নাই। দুনিয়ায় আসতে হবে, দুনিয়া আসার জন্য আমরা ওই জায়গায় ওয়াদা দিয়েছি, আর ভুলে গেছি, আর ভুলে গেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দিবে, ওই ব্যক্তিটা সোজা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মতলব হলো, এর মানে হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ অন্তরে ধারণ করা, আমলে নিয়ে আসতে হবে। সুতরাং এই জন্যই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যদি শুধুমাত্র বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সোজা জান্নাতে চলে যাবে, তাহলে ওই মানুষ তো আর আমল করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই বসে থাকবে, তাই কি না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে কি ওই ঘুম ভাঙ্গা ফজরের নামাজে আসা দরকার আছে? হ্যাঁ, আছে দরকার। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন যে ওইটা মতলব নয়, শুধু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে নয়, বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহর মতলব, লা ইলাহার মর্মার্থ নিজের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ আল্লাহর বিধান মেনে নিতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে। তাহলে আমরা মুসলমান বলেই হলো যে আল্লাহর ওই বিধান সব জায়গায় আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যখন মুসলমানের দাবি করেছি, তখনই আমাকে মনে করতে হবে সব জায়গায় ইসলাম আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সব উম্মতেই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন মারহাবা। নবীজি আলাইহিস সালাম বলতেছেন আমার সব উম্মতই জান্নাতে চলে যাবে। খুশির সংবাদ কিনা? সবাই জান্নাতে যাবে, আল্লাহু আকবার। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইল্লা মান আবা, কিন্তু ওই অদ্ভুত ওই কোরআন, আমার উম্মত বটে, কোরআন পেয়েছে, কোরআনের কথা শুনেছে, ওই উম্মত জান্নাতে যাবে না যেই জান্নাতকে অস্বীকার করে, যেই জান্নাতকে এড়িয়ে চলে, জান্নাতে ঢুকতে চায় না, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো এমন একটা নাজ নিয়ামতের জায়গা, এর বিপরীত জাহান্নাম তো কষ্টের জায়গা, এমনও মানুষ কি আছে ওই মানুষটা জান্নাত পছন্দ করবে না? এমনও মানুষ আছে নাকি? বলেন তো। মৃত্যুর পর আমাদেরকে যদি বলে যে জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে, বলেন লাভ দিতে দেরি করবো আমরা? জান্নাতে যাওয়ার জন্য লাভ দিতে দেরি করব না জাহান্নামে লাভ দিয়ে পড়ে যাব? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওটাই বলতেছেন? কে এমন আছে জান্নাতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আছে। মান আসানি, আমাকে যে অস্বীকার নাফরমানি করবে, আমার নাফরমানি করবে, আমার হুকুম মোতাবেক চলবে না, আল্লাহর দেয়া শরীয়ত আইন কানুন নীতিমালা যা আমি এনেছি আমার উম্মত হয়ে তা গ্রহণ করবে না, ওই ব্যক্তিটাই হচ্ছে আবার, সে জান্নাতে যাইতে চায় না। জান্নাত অস্বীকার করে মানে সে জাহান্নামে যাবে। যে আমি তো শরীয়ত গ্রহণ করে না, সব জায়গায় শরীয়ত মানতে হবে না? হবে না? হবে না? হবে না? সব জায়গায় শরীয়ত মানতে হবে।